নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। রবিবার থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে গেল এক রাজ্য এক বিধি, অভিন্ন দেওয়ানি বিধি। রবিবার থেকেই চালু হয়ে গেল। রোববার হলেও যেহেতু প্রজাতন্ত্র দিবস, তাই এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে। সোমবার থেকে সব আর কি এটা ইমপ্লিমেন্ট হবে। এর ফলে যেটা হলো, ধর্ম নির্বিশেষে জন্ম, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, একত্রবাস, সম্পত্তির ওপর অধিকার, দত্তক নেওয়ার মতো অধিকার, সব ধর্মের মানুষের জন্য কিন্তু একটাই আইন থাকবে। 26শে জানুয়ারি সেটা উত্তরাখণ্ড সরকার, ধামি সরকার সেটা কাজটা শুরু করে দিল। 2022-এ যখন বিজেপি এই রাজ্যে নির্বাচনে যায়, তখনই কিন্তু তাদের এটা পোল প্রমিস ছিল যে জিতলে এখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। ফলে তারা যে পোল প্রমিস করেছিল তারা সেটা রাখলো বলা যেতে পারে। যদিও মুসলিম এবং খ্রিস্টানদের যে সমস্ত সংগঠন আছে তারা এর স্বাভাবিকভাবে বিরোধিতা করেছে। তারা বলছে যে এটা সংবিধানের মৌলিক ধারার বিরোধী, যে পার্সোনাল ল, মৌলিক অধিকারের অংশ, সেটার বিরোধী। ইতিমধ্যে যখন এই বিরোধিতা হচ্ছিল তখন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নির্দেশে একটা কমিশন গঠন করেছিল, সেই কমিশনের রিপোর্ট দিয়ে দিয়েছে। এবার এই যে অভিন্ন দেওয়ানি বিধি, তার থেকে কিন্তু আদিবাসীদের, SC ST এদের বাদ দেওয়া হয়েছে, কারণ এদের বিশেষ কিছু বিয়ে, এদের কিছু অধিকার আছে, কিন্তু ওখানে 3% আদিবাসী, এদের ভার আর কি বাদ দিয়েই এইটা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যের মধ্যে প্রথম এই রাজ্যেই শুরু হলো এই উত্তরাখণ্ডে। এখনো পর্যন্ত পাইপলাইনে আরো বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলো হচ্ছে আসাম, সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, সেগুলো তারপরে গোয়া। এখানেও হয়তো এরপরে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা হবে, যে কারণ বিজেপি এটা ন্যাশনালি বলছে যে তারা ইউসিসির পক্ষে। এবার কি কি পরিবর্তন এই যে সোমবার থেকে শুরু হয়ে গেল সেটা চলুন আমরা দেখি। এটা বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করাতে হবে। বলা হয়েছে প্রজাতন্ত্র দিবস থেকে সমস্ত বিয়ে, বিবাহ বিচ্ছেদ, ডাইভোর্স, একত্রবাস অর্থাৎ লিভ ইন বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কাছে রেজিস্ট্রেশন বা নথিভুক্ত করতে হবে। সরকার পোর্টালেও রেজিস্ট্রেশন করানো যাবে। উত্তরাখণ্ডের বিধিতে আছে একত্রবাস বা লিভ ইন যদি শুরু করার 1 মাসের মধ্যে দুজনকে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে তা জানাতে হবে। একইভাবে সম্পর্ক ভেঙে গেলে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বিচ্ছেদের কথা নথিভুক্ত করতে হবে। এই বিধি ভঙ্গ করলে কঠোর সাজার বিধান আছে। ন্যূনতম সাজা 3 মাসের কারাবাস আর 10,000 টাকা জরিমানা। এবার মহিলাদেরও সমান অধিকার। ধর্ম নির্বিশেষে প্রত্যেক নারীর অধিকার পুরুষদের সমান। ধর্মীয় বিধানের জোরে নারীর অধিকার খর্ব করা যাবে না। একই সঙ্গে একাধিক বিয়ে নিষিদ্ধ করা হয়েছে এই আইনে। বাতিল করা হয়েছে মুসলিম মহিলাদের জন্য প্রচলিত নিকাহ হালালা ব্যবস্থা। এই ব্যবস্থায় তালাকপ্রাপ্ত মহিলা পুনরায় প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে চাইলে তাকে মধ্যবর্তী সময় অন্য পুরুষকে বিয়ে করতে হবে। এবার লিভ ইন পার্টনারে শিশুর অধিকার। এখানে যেটা বলা হয়েছে, লিভ ইন সম্পর্কে থাকাকালেই সন্তান হলে সেই সন্তানকে বাবা মায়ের উত্তরাধিকার প্রাপ্ত হবে। অর্থাৎ লিভ ইন পার্টনারের মধ্যে যদি ছাড়াছাড়ি হয়েও যায়, দুজনের উপরেই সন্তানের অধিকার বহাল থাকবে। সম্পত্তির ভাগও সে ন্যায্যতার ভিত্তিতে পাবে। বলা হয়েছে যে লিভ ইন সম্পর্ক চালুর সময় দুজনকেই লিখিতভাবে পরস্পরকে তা জানাতে হবে। সম্পর্ক ভেঙে গেলেও সেই পোর্টাল বা অফিসে তাটা নথিভুক্ত করতে হবে এবং পাশাপাশি পরস্পরকে লিখিতভাবে জানিয়ে রাখতে হবে, কারণ পরবর্তীকালে যদি এটা আদালতে যায় সেখানে গুরুত্ব পাবে। আরো বলা হয়েছে যে নারী ও পুরুষ একাধিক বিয়ে এবং একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক চালিয়ে যেতে পারবেন না। অর্থাৎ মুসলিমদের জন্য যে আলাদা ল ছিল মুসলিম মহিলাদের জন্য, বা সেটা পুরোপুরি বলা যেতে পারে এরপরে স্ক্র্যাপ হয়ে গেল। এবার ধরুন উত্তরাখণ্ডেই কেন প্রথম চালু করলো? হ্যাঁ, উত্তরাখণ্ডে এবার ওদের স্টেটহুডের এটা সিলভার জুবিলি উত্তরাখণ্ডের। সেখান থেকে পুষ্কর ধামি বলেছেন যে নতুন পথ শুরু হলো,
বিকশিত ভারতের পক্ষে ওনার যে স্টেটমেন্ট আছে আমি দেখলাম যে নরেন্দ্র মোদী যেটা বলছেন সেদিকে আমাদের চালু হলো। কিন্তু হঠাৎ করে বিজেপি যেটা ন্যাশনালি বলছে ইউসিসি চালু করার পক্ষে সওয়াল করছে, শুধুমাত্র একটা রাজ্য থেকে তারা কেন চালু করলো? হ্যাঁ, যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে যে কেন বিজেপি উত্তরাখণ্ড দিয়ে এটা চালু করলো, সারা দেশ জুড়ে চালু করা হলো না কেন? এর প্রধানত কারণ হচ্ছে দুটো ইস্যু যেটা ন্যাশনালি বিজেপিকে ভাবিয়েছিল। প্রথম হচ্ছে অ্যান্টি সিএএ প্রোটেস্ট। এইটা যে 1955-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেটাকে বদলে দিয়ে তিনটে যারা পার্সিকিউটেড মাইনরিটিজ অন্য দেশে তারা এখানে এলে তাদের আশ্রয় দেওয়া হবে, সেটা নিয়ে যখন এই আইনটা চালু করার কথা হয় তখন কিন্তু বলা যেতে পারে সারা দেশ জুড়ে গোলমাল লেগেছিল। আমরা পশ্চিমবঙ্গ দেখেছিলাম, রেল লাইন উপড়ানো হোক আর রেল স্টেশন ভাঙচুর করা হোক, সে সমস্ত জায়গায় কিন্তু গোলমাল হয়েছিল। একইভাবে আপনাদের মনে আছে হয়তো দিল্লিতে দীর্ঘদিন ধরে দাঙ্গা পর্যন্ত হয়, দিল্লিতে দিন রাজপথ দখল করে রাখা হয়েছিল, সেটা নিয়ে আর কি পরবর্তীকালে এখনো অনেকে ওই সিএএ প্রোটেস্টের জন্য জেলে পর্যন্ত আছে। ফলে সেখানে একটা দেশ জুড়ে যে গোলমাল হয়েছিল সেখানে বিজেপি তার থেকে একটা শিক্ষা নিয়েছে যে এই আইনটা যে যদি মাত্র শুধু একটা রাজ্য আর কি এই যে ইউসিসি চালু করা হচ্ছে, অন্যতম কারণ যে বিজেপি টেস্ট কেস করতে চাইছে, যে দেখে নিতে চাইছে যে এর রিয়াকশনটা কি হচ্ছে জনসাধারণের মধ্যে, ভোটারদের মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে, এটাকে ঘিরে কোনো গোলমাল হয় কিনা। যদি গোলমাল হয় তার মতো করে সেটা রদবদল আনা যাবে অন্য স্টেটে যখন ইমপ্লিমেন্ট করা যাবে। এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে ফার্ম ল। সে একই জিনিস যেটা হয়েছিল ফার্ম লর ক্ষেত্রেও পরবর্তীকালে বিক্ষোভে যদি এই যে কৃষি আইন, সে আইনটা পর্যন্ত প্রত্যাহার করতে হয়েছিল বিজেপিকে। সেটা দীর্ঘদিন যাদের যে দিল্লি চণ্ডীগড় যে বর্ডারে সেখানে কৃষকরা ধর্ণা দিয়েছিল এবং 26শে জানুয়ারি 2021 সালে দিল্লির বুকে এটাকে কেন্দ্র করে বিক্ষোভ পর্যন্ত হয়, তারপরেও সেটাকে কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নেয়। তাই এই দুটো এই আইন যে করার পর যেভাবে বিক্ষোভ হয়েছিল বা মোদী সরকার ধাক্কা খেয়েছিল এই কৃষি আইন প্রত্যাহার নিয়ে, তার থেকে বলা যেতে পারে শিক্ষা নিয়ে তারা কিন্তু এবার এই ইউসিসিটা মাত্র একটা রাজ্যেই তারা চালু করলো। আগামী দিনে এর থেকে শিক্ষা নিয়ে স্বাভাবিকভাবে বিজেপি এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তারা অন্য রাজ্যেও পা ফেলবে। কারণ 2024 সালের ইলেকশনেও কিন্তু তারা অভিন্ন দেওয়ানি বিধির কথা বলেছিল এবং বিজেপির যে মূল ভোট ব্যাংক, সেটা অন্যতম ভোট ব্যাংক হচ্ছে মহিলাদের ভোট ব্যাংক, যেটা নরেন্দ্র মোদীকে বারবার করেই নরেন্দ্র মোদীর পাশে দাঁড়াচ্ছে। ফলে এই যে অভিন্ন দেওয়ানি বিধিতে এটা মহিলাদের সমান অধিকারের কথা বলা হয়েছে, যেটা বিজেপি তাদের প্রচারেও বারবার করে তুলে ধরবে। দেখা এই যে 5 তারিখ দিল্লি বিধানসভা নির্বাচন হবে, সেই দিল্লি বিধানসভা নির্বাচনে এই যে সোমবার থেকে যে চালু হলো, ইমপ্লিমেন্টেশন শুরু হলো অভিন্ন দেওয়ানি বিধির, সেটা বিজেপি দিল্লির প্রচারে কিভাবে কাজে লাগায় এবং তাদের সেটা ভোট বাক্সে, মহিলাদের ভোট বাক্সে কোনোভাবে প্রভাবিত করতে পারে কিনা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।